বাজান, ও বাজান। কিরে, কি হয়েছে? ওই যে কমিশনার দাউদ খান, হে আমাগো এলাকায় নির্বাচনী জনসভা করব, তাই রাইতে খাওয়ানোর লেগে কিছু টাকা চাইছিলাম। টাকা তো দিলই না, উল্টা আমার আরো সাইজ করে দিল। হ্যাঁ, কস কি? হ, হেরা আমার গালে জুতা মারছে। এই দেখো, আমি আর এই শহরেই থাকুম না বাজান, চল আমরা গ্রামে চলে যাই। আরে রাখ, তোর গালে যে জুতা মারছে তারে তো আমি দেখুমি, শুধু অরে না সারা দুনিয়াটার আমি দেখে নিমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতবার আপনারা আমারে ভোট দিয়ে পাশ করাইছেন, আমি বলি নাই। বলে নাই। আমি আপনাদের জন্য অনেক কিছু করছি, খালি একটা বিষয় আমি খেয়াল করে দেখছি, আমাদের এলাকায় শিক্ষার বড় অভাব। তাই আমি সিদ্ধান্ত নিছি, এবার যদি আমারে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমার নিজস্ব তহবিল থেকে কমপক্ষে 2টা নৈশ বিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ভাই সাহেব, আর একখান কথা, গতবার বন্যায় রিলিফের মাল সামান নিয়ে একটু ঝামেলা হয়েছে, তবে এইবার আমি কথা দিতেছি, এইবার কোনো হিসাব নিকাশি থাকবে না, থাকবে না, থাকবে না। খালি দোয়া করেন, বন্যাটা যেন ভালো মতো হয়। এই যে ভাই, হালায় কত বড় সকল খোর। হ্যাঁ, গত বছর রিলিফের সব মাল বেচা খাইয়া অন কত বড় মিছা কথা কইতাছে দেখছেন? জুতা মারেন হালারে। ও বাবা, বাবারে এত জুতা, এত জুতা, আমারে বাঁচাইছো। আর একটু হইলে তো আপনার জিন্দগি তামা তামা হয়ে গেছিল। ঠিকই কইছো, কিন্তু বিষয়টা বুঝলাম না। আমার টাকা দিয়া আমার ক্যানভাসের লাগিয়া মিটিং এর আয়োজন করলাম, আর সেই মিটিং এ পাবলিক আমার এই জুতা মারলো। কেসটা তো বুঝলাম না। বুঝলেন না? কেউ একজন আপনার উপর একটা পলিটিক্স খাটায় দিছ। কারেক্ট। আচ্ছা, তোমারে তো চিনলাম না, তুমি কেডা, কি করো? বেকার। খারাপ, তোমার একটা কাম দিতেছি। ওই যে বাড়িটা দেখতেছো, আমার বন্ধুর বাড়ি, বিরাট শিল্পপতি। ওই বাড়িতে কাম করবা? বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না। আমি ওই বাড়ির মালিক ওইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায়, কও কি? বাহ, তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো। ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। হ্যাঁ, আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি এইটা তো বিরাট হয়ে যায়। যাজ্ঞা, আপনি যখন কইতাছেন তখন করি। তয় টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টানো লাগবো না। ও, তাই তো। আচ্ছা আরে সবটাই দেন, আমার অনেক কামে লাগবো। মক্কেল ফিটিং দিলাম, তোর কামটা খুশি হয়েছে আমি। যা ফুর্তি বার্তা কর, যা। আচ্ছা বাজান। আমার এলাকায় তো আমি নির্বাচনের তাণ্ডব চালাইতেছি। হ্যাঁ, শুনলাম আপনি নাকি আমারে বসে পড়বার কইছেন। কইব না কেন? জনগণ তো তোমার চায় না। চায় না মানে? জনগণ আমারে ভোট দেওয়ার লাগে পাগল। হ্যাঁ, 3 পায়ে থুকুপ, 2 পায়ে খাড়া। জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো। আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেটা জুতা মারছে। ওই হারামজাদা, তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিং এ জুতা মারছিস। আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাটায় দেব। হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হও আর যাই হোক,
তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। আরে আমি জুতায় লাশ কইস একেবারে শালা। আমি বলছি থামুন আপনারা, থামুন। শালার বেল বন্ধু জুতায় তোর বেল ফাটা দেবো। আচ্ছা 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 বাদ দেন, বাদ দেন। জুতায় ওর গুলি করে দেবো শালার। এরকম করেন? আরে আপনি হইলো সম্মানী লোক, কেন ওইসব ছোট লোকের লগে ঝগড়া করবেন? আরে তুই জানিস না ওই শালার কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে, আজ আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়, হ্যাঁ পার্টিরে উস্কানি দেয় আমারে বহিষ্কার করার জন্য। ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব। হ্যাঁ কোন কে এটা? কালুর লগে ইলেকশন করলে আপনার ইজ্জত যাইব না? কে যে লোক আপনারে পাবলিকদের জোতা মারে হে কি না করতে পারে? আল্লাহ না করুক, আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইতে পারবেন না। এক কাম করেন, ব্যাকগ্রাউন্ডে থাইকা অন্য কেউ খাড়া করায় দেন, হ্যাঁ বোতা মুখে জোতা মারেন। আয় আয়, তুই ঠিকই কইছিস, হ্যাঁ কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কই? এক হালারে বিশ্বাস করতাম। ওই মইন্যা হ্যাঁ 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 দেখলি তো হ্যাঁ ওই দিন আমার স্টেজে ফেলায় পলাই গেল। হ্যাঁ। এখন জুতারও বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে। এমন বিশ্বাসী লোক কই পাই? ভালো করে চোখ দিয়ে তাকায় দেন, বিশেষ লোক ঠিকই পাইবেন। কই পাই? মনে যোগ দা দেন, পাইবেন। পাইছি, আমি তোরে খাড়া করাবো। আমারে তোরে তোরে খাড়া করাবো। আপনি যখন কইছেন না করি কেমনে, তয় কথা হইল কালুর বিরুদ্ধে পাস করতে হইলে কিছু টাকা খরচ করতে হইব। কেন? এলাকায় একটু সমাজ সেবকমূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা, ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল। তোর কথা শুনে আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি। আমার সবকিছু বেঁচে হইলো তোরে আমি পাস করাবই। আমার ভাই, তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালো ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাইয়ের মার্কা কি? খেলা গাড়ি, খেলা গাড়ি। আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, কালো ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কালো ভাই চাই কি? জনগণের শান্তি। লীলা ভাইয়ের চরিত্র লীলা ভাইয়ের চরিত্র লীলা ভাইয়ের মার্কা কি? কি রে, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতে হইব। কালকে কইয়ে গেছিলাম তো, অবশ্যই যাবি, রিক্সা পাঠাই দিব। তুইও যাবি কিন্তু, যাবি? আচ্ছা চাচি, দিলাবাড়ি কিন্তু ভোটটা দিতেই হইব, তুমি কিন্তু অবশ্যই যাবা। ঠিক আছে কাজল ভাই, যাইও। আচ্ছা যাব। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা, হ্যাঁ মুগুর মাখার কথা মনে আছে তো? হ্যাঁ দিলাবাড়ি কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। সবাই ভোট দেন, কোনো অসুবিধা নাই। দিলা বাইরে ভোটটা দিয়ে কিন্তু। আচ্ছা দিলা বাইরে ভোট দিও। আচ্ছা দিলা বাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানায় দিলি। ভোটে পাস করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। এত চিন্তা করো কে? তোমার পোলা এতি বইলে আমি তারে পালক নিমু। সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই বিখা হোস্টেলে জায়গা দিত না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য? আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না। হ্যাঁ। তোরটা বাজেয়াপ্ত হইলে হ্যাঁ। আমগোটা তরে ফেরত দিয়ে দেবনি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস। তোর কথা শুনে মনে শান্তি পেলাম। এইবার ঠান্ডা একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া থাকুম। তো একটা কথা, কি কইবি? এই একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে একটু সাক্ষাৎ কর।
দিলা ভাই আমরা তোমার সাথে আছি। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। ভাই তোমার ভাই কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000 ভোটে এগিয়ে আছেন। আপনারা ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। দিলা ভাই দিলা ভাই দিলা ভাই দিলা ভাই দিলা পাস 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 হয়ে গেছি। পাস 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 পাস। এটা কি? পাস। তুই অন্তেন আমার চামচা। আরে তুই আমার পিছে পিছে আয়, তুই আমার চামচা আয়, পিছে পিছে আয়। দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতা হাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাড়ি যা।